হ্যালো বন্ধুরা, তোমাদের কাছে আজকে একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে এসে হাজির করেছি। বলো তো এটা কি? বলতে পারছো না তো? এটা হলো গাটি কচু বাটা। আমি এটা ফার্স্ট টাইম করছি, তার জন্য নিয়ে নিয়েছি গাটি কচু। এখানে কম পরিমাণেই নিয়েছি, যেহেতু এই ফার্স্ট টাইম করছি, খারাপ হবে না ভালো হবে, সেজন্য আমি এখানে কম করে নিয়ে নিয়েছি। এরপর এই কচুগুলোকে আমি ভালো করে খোলা ছাড়িয়ে পিস পিস করে কেটে নেব। এখানে আমার কাটা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি টুকরোগুলোকে। এর সাথে দেব আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা। তোমরা যে পরিমাণ ঝাল খাবে সেই পরিমাণ তোমরা কাঁচা লঙ্কা দিতে পারো। আর দেব এখানে আমি 2 চামচ মতো কালো সর্ষে। তো এই পেস্টটা কিন্তু জল ছাড়া করতে হবে, কোনো রকম জল দেওয়া যাবে না। তো তার আগে আর একটা কথা বলে দিই, এখানে কিন্তু পরিমাণ মতো তোমরা রসুন আর পেঁয়াজ দিতে পারো, একসঙ্গে পেস্টটা তৈরি করতে পারো, কিন্তু আমি এখানে পেঁয়াজ আর রসুনটা আগে আলাদা করে বেটে রেখেছি। দেখো একটা ভালো মতো পেস্ট তৈরি হয়ে গেছে। এখানে দেখো আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর 8 কোয়া মতো রসুন নিয়েছি, তোমরা পরিমাণ মতো নেবে। এরপর কড়াতে তেল গরম হয়ে গেছে, এটা আমি ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা আর একটু সামান্য পরিমাণ কালো জিরে। এটাকে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরেতে আমি এখানে পেঁয়াজ বাটা রসুন বাটাটাকে ভালো করে ভেজে নেব। তো খুব ভালো করে যে ভাজবো সেটাও না, একটু হালকা করে ভেজে নেব। এটা কিন্তু পুরোটাই লো থেকে মিডিয়াম আঁচের মধ্যে হবে। ভাজা হয়ে যাওয়ার পরেতে আমি কচু বাটাটাকে এর সাথে অ্যাড করব। এটা কিন্তু পুরোটাই জল ছাড়া হচ্ছে, কোনো রকম জল কিন্তু আমি এখানে দিইনি। এইভাবে একটু নাড়াচাড়া করে ভালো করে পেঁয়াজ রসুনের সঙ্গে কচু বাটাটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরেতে এতে আমি আরও কিছু উপকরণ দিলাম এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দেব পরিমাণ মতো লবণ, আর দেব পরিমাণ মতো চিনি। তোমরা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বা রেড চিলি পাউডারও অ্যাড করতে পারো, তোমরা যেমন ঝাল খাবে তেমনই দিতে পারো। এরপর দেখো এখানে নাড়াচাড়া করতে করতে 5 থেকে 8 মিনিট আমি নাড়াচাড়া করেছি লো ফ্লেমে। তো নাড়াচাড়া করার পর এরকম হয়ে গেছে, মানে একটু ভাজা ভাজা হয়ে এসেছে, তখনই বুঝবে তোমরা যে এটা হয়ে এসেছে। 5 থেকে 8 মিনিট কিন্তু এটা নাড়াচাড়া করতে হবে। দেখো একটু ভাজা ভাজা টাইপ লাল লাল টাইপের হয়ে এসেছে। এরপর নামানোর আগে আমি এখানে কাঁচা সর্ষের তেল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। যখন ভাজছিলাম তখন কিন্তু সুন্দর একটা গন্ধ উঠেছিল। দেখো আমার রেডি হয়ে গেছে গাটি কচু বাটা। তোমরাও এটা ট্রাই করতে পারো। যখন ভাত দিয়ে খেলাম এটা খুব টেস্টি লাগছিল। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও।